সমস্ত ছাত্রছাত্রী তোমরা বারডন ইউনিভার্সিটিতে পড়াশোনা করো, যারা এই রিসেন্ট ফার্স্ট সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছো, যারা ফার্স্ট সেমিস্টারে তোমরা এক্সাম দিয়েছো পলিটিক্যাল সায়েন্স মেজর, তাদের ক্ষেত্রে আমি একটা কথাই বলে রাখি, দেখবে আমি যে সাজেশনগুলো দিয়েছিলাম সেখান থেকে দেখবে 99%ই কমন পড়েছে। কিরকম দেখো প্রশ্নগুলো বলে বলে যাচ্ছে, দেখো প্রশ্নগুলো কি, আমার ইউটিউব চ্যানেলে লিঙ্ক দেওয়া থাকবে তোমাদের ডিসক্রিপশন বক্সে। যেমন হচ্ছে, জে এস মিলের স্বাধীনতার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। এটা কিসের? জে এস মিলের মেজরে জে এস মিলের স্বাধীনতা ধারণার উপর সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বরে, মধ্যযুগে ইউরোপে চার্চ ও রাষ্ট্রের মধ্যে দ্বন্দ্বের কারণগুলি আলোচনা করো। মেকিয়াভেলি কিভাবে ধর্মকে রাজনীতি থেকে পৃথক করেছে। উদারনীতিবাদের জনক হিসাবে লকের অবদান আলোচনা করো। তো 4টে দিয়েছি, এই একটা দুটো একটা মানে তোমাদের এক দুটো বাইরে এসেছে, আমি 4টে প্রশ্ন আছে দেখো তোমার সাজেশনের মধ্যে পেয়ে গেছো। এবারে কি 10 নম্বরে দেখো, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব। ঠিক আছে, প্লেটোর ন্যায় বিচার তত্ত্ব আমি তোমাদের সাজেশনে দিয়েছি। গ্রিক রাষ্ট্রচিন্তার মূল বৈশিষ্ট্যগুলো তোমার সাজেশনে দিয়েছি। আচ্ছা, হবসের সার্বভৌমিক তত্ত্বটি তোমার সাজেশনে দিয়েছি। ঠিক আছে, তোমাদের দুটো করতে হয়, তোমাদের এই সাজেশনে দিয়েছি। এই প্রশ্নগুলো দেখো পুরোটাই কিন্তু সাজেশন দিয়েছি। শর্ট প্রশ্নগুলো দেখো, শর্ট প্রশ্নগুলো আমি সাজেশন দিয়েছি। শর্ট প্রশ্নগুলো কি বলতো, এবার স্যার আপনি শর্ট প্রশ্ন সে সাজেশন দেন। দেখো শর্ট প্রশ্ন কি বলতো, শর্ট প্রশ্নের মধ্যে কোনো সাজেশন হয় না। শর্ট প্রশ্ন আমি সাজেশনে দিই বলতো যেগুলো এগুলো এবারে আসতে পারে, এগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলো শর্ট প্রশ্ন তো অনেক হয়, তোমাদের যেহেতু 10টা করে শর্ট প্রশ্ন মানে প্রচুর শর্ট প্রশ্ন করতে হয়, যেহেতু তোমার মেজরে ছেলে পড়াশোনা করছো। এবার কি বলে, ওখান থেকে মোস্ট প্রবাবলি যেগুলো ভালো ভালো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন 2 নম্বরে, সেগুলো আমি একটা কথা বলে রাখি, তোমরা সবই করবে কিন্তু এগুলো একটু ভালোভাবে করবে। দেখো শর্ট প্রশ্ন এখানের মধ্যে 10টার মধ্যে থেকে আটটা পড়েছে, 8টা পড়েছে, 2টো পড়ে নেই। যে সাজেশনটা দিয়েছিলাম 8টা পড়েছে, 2টো পড়ে নেই। পড়লে আমি বলবো, না পড়লেও বলবো 8টা শর্ট প্রশ্ন পড়েছে, 2টো পড়ে নেই। দেখো বিষয় হচ্ছে শর্ট প্রশ্ন একটা বিষয়টা কি, শর্ট প্রশ্ন একটা সাজেশন দিই যে এইটার মধ্যে আসবে, দেখো এগুলো ভালো করে করেছি, তোমরা এগুলোও করবে। শর্ট প্রশ্ন জিনিসটা কি বলতো, 10 নম্বর 5 নম্বর পুরো বলে যাবে যে হ্যাঁ 100% আছে, করবে। শর্ট প্রশ্ন কিন্তু কেউ বলতে পারে না 100% নিতে পারে, হয় ছক্কা নয় শেষ, আউট, ক্লিয়ার। সেরকম সেরকম এই যে মেজরে যে পার্টগুলো দিয়েছে, যেগুলো দিয়েছে সেখান থেকে তখন ম্যাক্সিমাম 98% তোমাদের কমন পড়েছে। কেন আমি 98% বলছি, 2 নম্বর কমন পড়ে, 2 শর্ট প্রশ্ন কমন পড়ে। আর আরেকটা জিনিস বিষয় বলে রাখি, তোমরা বারডন ইউনিভার্সিটি অনেক স্টুডেন্ট ছাত্রছাত্রী আমাকে পার্সোনালি ফোন করে বলেছে, স্যার আমরা মেজরে টিউশনি পড়তে যে আমার 2000 টাকা কোর্স ফি নাই, 2000 টাকা কোর্স ফি নাই স্যার, আমাদের খুবই শোচনীয় হয়ে পড়ছে। দেখো আমি তোমাদের একটা কথা বলে রাখি, পার্টিকুলার ভাবে যে অনেক ছাত্রছাত্রী এই টাকার অভাবে পড়াশোনা করতে পারে না, তারপরে কি হচ্ছে, তারা পিছিয়ে পড়ছে, তাদের সাপ্লি চলে আসবে, সাপ্লি তো বুঝতে পারছে না, অন্য অন্য সেমে সাপ্লি চলে আসবে। তার জন্য অনেক দুস্থ ঘরের বা দুস্থ পরিবারের ছাত্রছাত্রীদের কথা ভেবে আমি একটা জিনিস ভেবেছি যে তোমাদের এবার কি বলতো, একটা জিনিস আমি এটা বলে রাখি, অনেক উচ্চ মাধ্যমিক ছেলে মেয়ে পরীক্ষার পর বাবা মা কি করে, যে তুই এটা কোনো একটা কাজ কর, হাতের কাজ কর, কোনো একটা কাজ কর, নিজের টাকা নিজের খরচাটা নিজেটা চালা, আমি তো এত দিন চালিয়ে এলাম। কেন বলতো, এখন যে আরে অবস্থা হয়ে গেছে, একটা ফোনে রিচার্জ বলো কত টাকা বেড়ে গেছে, ফোনে রিচার্জ বলো, ড্রেস বলো, পোশাক বলো, পরিচ্ছদ বলো, এবং হচ্ছে আমাদের কলেজে ভর্তি বলো, স্কুল লাইফে এত টাকা লাগেনি, কলেজে ভর্তি বলো, ফর্ম ফিল আপ, টিউশন ফিস, প্রচুর টাকা। তাদের কি হয়, অনেক ছাত্রছাত্রী পড়াশোনা থেকে ডিটাচ হয়ে যায়। তাদের কথা চিন্তা ভাবনা করে আমি একটা চিন্তা ভাবনা করেছি যে তোমরা কেউ যদি পলিটিক্যাল সায়েন্স কেউ যদি টিউশনি পড়তে চাও, মেজর টিউশনি পড়তে চাও, মাসিক 200 টাকা বিনিময়ে তোমরা পড়তে পারো। মাসিক 200 টাকার বিনিময়ে তোমরা অনলাইনে এই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। মাসিক 200 টাকার বিনিময়ে তোমরা পড়বে, যে স্যার আমরা অনলাইনে পড়বো, এর মধ্যে পলিটিক্যাল সায়েন্স যে তোমাদের এসএসসি পেপার থাকবে, প্লাস
মেন পেপারটা থাকবে, এই দুটো কিন্তু ওই 200 টাকার মধ্যেই দেখিয়ে দেওয়া হবে। আজকাল যুগে একটা মাসে 200 টাকা কিন্তু কোনো কিছুই নয়। কিন্তু কি বলতো, তোমরা তবুও কি বলতো একটা পারিশ্রমিক হলেও কিন্তু জোগাড় করতে পারবে। এমনও হতে পারে, দেখ ভাই তুই অনলাইনে ক্লাসটা কর, তুই অনলাইনে স্যারের ক্লাসটা কর, আমরা 200 টাকা করে, তুই 100 টাকা দিবি, আমি 100 টাকা দেবো, তুই স্যারের কাছ থেকে নোটগুলো জোগাড় কর। দেখো এভাবেও কিন্তু হয়, আমি বলছি না যে এভাবে হয় না, কিন্তু এভাবে আমার অনেক বন্ধু বান্ধব বা আমাদের কোনো বন্ধু বান্ধব, আমাদের সময় এত থাকে না, তো ফোন থাকে না, আমি কিপ্যাডওয়ালা ফোন পেয়েছি, বিপিএড করার সময় ফোন পেয়েছি। তোমরা দু তিনজন বন্ধু মিলে কি করলে যে দেখ তুই অনলাইনে ক্লাসটা করছিস, তুই কর, তো যেহেতু তুই কোথাও যাসনি, তোকে আমরা 100 টাকা দিয়ে দেবো, তুই 100 টাকা। এভাবে কিন্তু আগানো যায়। এইটা কিন্তু কোনো টিচার বলবে না। কেন বলবে না? আমার স্টুডেন্ট কম আছে, আমার সত্যি কথা বলছি, এটা আমার বিজনেস নয় যে বিজনেস করে খেতে হবে। তোমরা 200 টাকা দিবে আমার পেট চলবে সেটা নয়, আমি একটা জায়গায় সার্ভিস করি, আমার সেখান থেকেও কিন্তু ইনকাম আসে। এটা কি বলো একটা গুরু দক্ষিণা। আজকে তোমাদের কাছ থেকে যদি গুরু দক্ষিণা না নিয়ে যদি বিনা পয়সায় পড়াই, তোমাদের সেই চাহিদা থাকবে না। যে জিনিসটার প্রতি যদি যদি আমি একটা জিনিস কিনতে যাই, সেই জিনিসটাকে আমার ভালো করে দেখি, টাকা দিয়ে জিনিসটা কিনি, কেন কিনি? যে জিনিসটা কি গুণগত মান ঠিক আছে তো, তখন আমার এই জিনিসটা দিতে হচ্ছে, টাকাটা দিতে হচ্ছে, আমি কিন্তু ভালো করে গুণগত মানটা দেখে নেবো। সেই জন্য একটা চাহিদা থাকবে। ক্লিয়ার? তোমরা যদি কেউ পড়তে চাও, আমাদের এই কামারপুকুর, আমার যেহেতু বাড়ি কামারপুকুর, জয়রামপাটি, বদনগঞ্জ, এদিকে হাজিপুর, রামজীবনপুর, এছাড়া আরামবাগ, ব্যাঙাই, এই সার্কেলের মধ্যে যদি কেউ হয়ে থাকো, সে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের মাসিক 200 টাকার বিনিময়ে তোমাদের পড়িয়ে দেবো। এবং হ্যাঁ, এইটা বলছি, তোমাদের সাপ্লি আসতে দেবো না, তোমাদের 80% উপরে তোমরা মার্কস পাবে সেরকম ব্যবস্থা আমি আমি কঠোর পরিশ্রম করে তোমার চেষ্টা করবো। আমি কঠোর পরিশ্রম করব, তোমাদের পরিশ্রম করতে হবে। ঠিক আছে? আর আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, যে দেখো পড়াশোনা জীবনে তোমার সব থাকবে, জীবনে নিজের কাছের মানুষও কিন্তু ছেড়ে চলে যাবে। তুমি যদি কিছু করতে না পারো, নিজের কাছের মানুষ ছেড়ে চলে যাবে, কিছু করে না, তখন তুমি কিন্তু জীবনে সাকসেস, প্রচুর পরিমাণে মেন্টাল ডিপ্রেশন হয়ে যাবে। তখন আস্তে আস্তে জীবনটাকে বিতৃষ্ণা লাগবে, আমি কি করলাম, কি হলো। তবুও কি বলে গ্র্যাজুয়েশন পাস করা থাকলে তুমি একটা কোম্পানিতেও করতে পারবে, কাজ করতে পারবে। আজকাল লাখ লাখ ছেলে উচ্চমাধ্যমিক পাস করে আছে, বাস্তব জিনিসটা তোমরা ভাবো। ঠিক আছে? থ্যাংক ইউ অল অফ স্টুডেন্ট, অনেক হয়তো কথা বললাম, অনেক জ্ঞান দিয়ে দিলাম, কিছু মনে করো না। ঠিক আছে?